প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ গোবিন্দ তাঁর উদ্দেশ্যে দেশে সংকীর্তন করো, কীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে আমাদের তাহার উপরে দয়া তাহার দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। ও সদা প্রভুর সত্য সত্য অনন্তকাল অনন্তকাল স্থায়ী, 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 স্থায়ী। স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রভুর প্রশংসা করি। প্রশংসা আর করি। একবার, সমস্ত জাতি সমস্ত জাতি সদা তা প্রভুর প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত সমস্ত লোকবৃন্দ লোকবৃন্দ তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া তার মহৎ, দয়া মহৎ, মহৎ, মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, স্থায়ী, স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি, করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি। ধন্য যিশু, হালেলুয়া। আমার সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বাক্য শুধু শুনবো না, আমি বাক্য শুধু শুনবো না, বাক্য যা বলে বাক্য যা বলে আমি তাই করব। আমি তাই করব। কারণ কারণ তুমি তোমার বাক্য তুমি তোমার বাক্য অস্বীকার করিতে পারো না। অস্বীকার করিতে পারো না। তুমি যখন বলিয়াছ, তুমি যখন বলিয়াছ, প্রিয়তম, প্রিয়তম, প্রার্থনা করি প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। সুতরাং আমি থাকিব, সুতরাং আমি থাকিব, আমার প্রাণ কুশল প্রাপ্ত, আমার প্রাণ কুশল প্রাপ্ত, তাই আমার ভাণ্ডার পূর্ণ থাকিবে, তাই আমার ভাণ্ডার পূর্ণ থাকিবে, আমার কোনো টাকা পয়সার অভাব হবে না, আমার কোনো টাকা পয়সার অভাব হবে না, আমার সন্তানদের পরম শান্তি হবে। আমার সন্তানদের পরম শান্তি হবে। আর আমরা আর আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ থাকিব, তোমার ক্ষত দিয়ে সুস্থ থাকিব। কারণ তুমি বলিয়াছ, কারণ তুমি বলিয়াছ, যদি আমরা তোমার সেবা করি, যদি আমরা তোমার সেবা করি, তবে তুমি আমাদেরকে তবে তুমি আমাদেরকে অন্ন জলে মানে টাকা পয়সায় অন্ন জলে মানে টাকা পয়সায় আশীর্বাদ করিবে, আশীর্বাদ করিবে, আমাদের মধ্য হইতে রোগ দূর করিবে। আমাদের মধ্য হইতে রোগ দূর করিবে। আমরা আমাদের আমরা আয়ুর কাল তুমি পূর্ণ করিবে। আমাদের আয়ুর কাল তুমি পূর্ণ করিবে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন আমিন কত আমিন 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 কত আমিন সোজা, আমিন আমিন। কত সোজা। দেখলেন, যদি আপনি তার সেবা করেন। ওই যে এক মেয়েকে যেন বলল যে সে 2 বাচ্চা নিয়ে আছে, চাকরি। যদি তুমি যিশুর সেবা করো, তাহলে তিনি করবেন। কিন্তু আমরা কি করি? আমরা যিশুর সেবা একটু কম করি। কিরকম কম করি? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস,
আপনি টাকার দশমাংশ দেন, টাকা দিয়ে ঈশ্বরকে কেনা যায় না। আমি আপনাকে সত্য কথা বলি। টাকার দশমাংশ অবশ্যই আমাদের দেওয়া উচিত, সেটা আমি বলছি না যে দেবেন না, কিন্তু সবচাইতে বড় বিষয় 24 ঘন্টার দশমাংশ হলো 2 ঘন্টা 40 মিনিট। আপনি কি সেইটা দেন? তাহলে আপনি তার সেবা করেন, অ্যাটলিস্ট কোনো রকমে থার্ড ডিভিশন, মানে 33 পাওয়ার সেবা, 2 ঘন্টা 40 মিনিট। অনেকে জানেন না যে 33 পে পাস করে, জানেন? বা 35 পে পাস করে, এরকম নম্বর আছে না? জানেন এগুলো? জানেন কেউ না জানেন হ্যাঁ না? আঙ্কেল আমি হ্যাঁ জানি আঙ্কেল। জানি। তাহলে হ্যাঁ স্যার। ওই 33 পে পাস করার যাদের মেন্টালিটি, তারা 2 ঘন্টা 40 মিনিট প্রভুর সঙ্গে যদি না কাটায়, তাহলে তো ফেল। তাহলে আপনি কি করে প্রভুকে দাবি করবেন যে প্রভু আমি তোমার সেবা করি, আমাকে তুমি চাকরি দাও? এই যে মেয়েটা বললো বলে যে যেন আমি চাকরি পাই, কেন চাকরি পাবে তুমি? কেন দেবে তোমাকে প্রভু? কিসের জন্য তোমাকে টাকা দেবে? কি তোমাকে, মানে তুমি আয় করে আনবে, তোমার বাচ্চাদের খাওয়াবে, তোমাদের এই করবে সেই করবে, এগুলোর জন্য? ডেফিনেটলি দেবেন, সেই জন্য তো অবশ্যই দেবেন। কিন্তু তুমি যদি তার সেবা করো, একইভাবে সুস্থতা, দেয়ার ইজ এনাফ পাওয়ার, এত শক্তি এইখানে উপস্থিত এখন, আপনি চিন্তা করতে পারবেন না। আপনার বাড়িতে এখন এই শক্তি, আপনার যেখানে যে কোনো জায়গায় আপনি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আপনি যেখানে থাকুন, এই শক্তি আলোর থেকেও বড় শক্তি আপনাকে, আপনার বাড়িতে, আপনার জায়গায়, আপনার কাছে উপস্থিত। এনাফ শক্তি। আপনাকে কোনো শক্তি নিতে হবে না, প্রার্থনা দরকার হবে না, যে যে শক্তির বলে আপনি কমপ্লিটলি সুস্থ থাকবেন, সবল থাকবেন, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি কেন বোঝেন না? কেন বোঝেন না? দেখেন, দুটো কারণ। এক নম্বর কারণ হলো আপনি জানেন না যে আপনি কার। আপনাকে কে নির্মাণ করেছেন? কে নির্মাণ করেছে? বাবা মা? একজন। কে নির্মাণ করেছে আপনাকে? স্বয়ং ঈশ্বর। স্বয়ং ঈশ্বর ঈশ্বর। নির্মাণ কোথায় আছে করেছে। বাইবেলের পদ? কোথায় আছে বাইবেলের পদ? শিখুন যে ঈশ্বর যে আপনাকে নির্মাণ করেছেন, বাইবেলের 2টা জায়গায় আছে। বলেন। যিশাইয় 46 অধ্যায়, যিশাইয় 46 অধ্যায় 3 পদ, আর গীত সংহিতা 139, 39। সেখানে আছে তুমি আমাকে সুন্দরভাবে, সুচারুভাবে তুমি আমাকে নির্মাণ করেছ, মায়ের গর্ভে যখন ছিল। তো এখন ঈশ্বর যদি নির্মাণ করেন, তাহলে আপনি কার সন্তান? আপনি যদি যিশুকে গ্রহণ করেন, তাহলে। যিশুকে গ্রহণ না করলে কিন্তু আপনি ঈশ্বরের সন্তান না। সন্তান যদি আপনি যিশুকে গ্রহণ করেন, তাহলে আপনি ঈশ্বরের সন্তান। এইটা গেল 1 নম্বর। আর ঈশ্বরের সন্তান হলে আপনি কি করবেন? আপনি যত পারবেন তার সঙ্গে সময় কাটাবেন। বাবা, সন্তান কি বাবা মার সঙ্গে সময় কাটায়? এখন আপনি বলবেন যে সন্তান তো বড় হয়ে গেছে। হ্যাঁ, যখন বড় হয়ে গেছে, তখন সে বাবার সঙ্গে আরো বেশি সময় কাটায়। কেন জানেন? কয়টা স্টেজ। যখন সন্তান জন্ম হয়, তখন সন্তান দুধ খায়, দুধের সন্তান। 2 নম্বর সন্তান হচ্ছে যখন সন্তান একটু বড় হচ্ছে, আস্তে আস্তে করে ওর দাঁত উঠছে না বা উঠছে, আরম্ভ করছে, তখন সে একটু মাছ মাংস খাওয়া শুরু করছে, এবং এইভাবে চলছে। একবার মাছ মাংস খাচ্ছে, আর মাংসের প্রতি তার একটা
পিপাসা বাড়ছে, প্রতিদিন একটু মাংস খেতে ইচ্ছা করে। অনেক বাচ্চারা আছে যে তারা চিকেন ছাড়া কিছু খাবে না, এবং এরকম চলছে। এই শ্রেণীর বিশ্বাসীরা এরকম যে হ্যাঁ, আমি ঈশ্বর ছাড়া। কিন্তু মাঝে মাঝে বাবা মা তাদেরকে চিকেন দিতে পারে না, মাংস দিতে পারে না। ঠিক বললাম তো? যদি না ঠিক বলি হাত তুলবেন। তাহলে দেখেন, দিতে পারে না। ঠিক একইভাবে আপনি আজকে ঈশ্বরকে একটু ওই বিশ্বাস করলেন, ঈশ্বরের বাক করে, যে প্রভু তুমি আমাকে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছ। আপনি বিশ্বাস করলেন, বললেন। আবার কালকে মাংস নাই, তখন আপনি ডাউন হয়ে গেলেন, বললেন কই আসলো না তো। আজকে মাংস নাই মানে কি? আজকে আসলো না, আপনার টাকা আসলো না, আপনি এই চাকরিটা হলো না, এইভাবে আর সুস্থ হলেন না, ও ডাক্তার বলেছে, এই হলো মাংস খাওয়ার বিশ্বাসী। কিন্তু যারা মধু খায়, মধু, মধু খাওয়ার বিশ্বাসী জানেন? শুনেছেন কখনো? মধু খাওয়ার বিশ্বাসী বার করতে পারো? মধু খাওয়ার বিশ্বাসী বাইবেলে গীতসংহিতাতে মধু খাওয়ার বিশ্বাসী। তোমার বাক্য মধু অপেক্ষাও মধ্যম। গীতসংহিতা কি 119-এ না? রাখছি কোন জায়গায়? গীতসংহিতা 119-এ অনন্তকালের নিমিত্ত তোমার বাক্য সেটা হলো যেটা 7বার পরিষ্কৃত, সেটা হলো গীতসংহিতা 12-তে নির্মল বাক্য, কিন্তু মধু অপেক্ষাও মিষ্ট। গীতসংহিতা 119-এ হ্যাঁ, কত পদে একটা আছে, আমি তোমার বচনে আনন্দ করি। হ্যাঁ, 103 103। তাহা আমার মুখে মধু হইতেও মধুর। এই যে তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। এই মধু খাওয়া যারা বিশ্বাসী, তারা কিরকম বিশ্বাসী জানেন? তারা মনে করে গীতসংহিতা 12:6 সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। আর তারা কি মনে করে? আমি সদাপ্রভুতে নির্ভর করিয়াছি, আমি কখনো সর্বদা লজ্জিত হব নাকি? আমি সদাপ্রভুতে নির্ভর করিয়াছি, আমি কি হব? আপনি কি হবেন? লজ্জিত হবেন? না, আমি কখনো কখনো লজ্জিত লজ্জিত হব হব না। না। আমি কখনো আমি লজ্জিত হব না। কখনো লজ্জিত হব না। কখনো লজ্জিত হব না। হব না। দেখলেন? এইটা যদি আপনি জানেন, কিন্তু কেন আপনার জন্য হয় না? যিশাইয় 5 পদ পড়ো, তাড়াতাড়ি বার করো। যিশাইয় 5 পদ। যিশাইয় 5:13 এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নিত, দেখলেন? তাহাদের তাহাদের মহাদয়গণ ক্ষুধার্ত, ও আর না, তাহাদের আর লাগবে না। লোকারণ্য জ্ঞানের প্রযুক্ত বিকজ অফ দ্য নলেজ।
এখানে বলে নাই বিশ্বাস নাই। আপনি বলেন কি, ও তুমি কেন প্রার্থনার উত্তর পাও নাই? ও তোমার বিশ্বাস নেই। যিশু কিন্তু তা বলে নাই। কি বলেছেন? জ্ঞান। কি জ্ঞান? এই জ্ঞানটা কি? আত্মিক জ্ঞান। আত্মিক জ্ঞান। আত্মিক জ্ঞানটা কোথায় পাবেন? আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা দিয়ে আমাকে কি করেন? কে বলতে পারেন? কোথায় আছে? এফেসীয় তার এক দ্বিতীয় অধ্যায় 1:17 পড়ো পড়ো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদেরকে দেন, জ্ঞানের ও যাহা প্রত্যাদেশের আত্মা, রেভেলেশন নলেজ। এটা কি নলেজ দরকার? প্রত্যাদেশের নলেজ। দ্বিতীয় পিতর 1:2 ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি। তত্ত্বজ্ঞান পেলে অনুগ্রহ এবং শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। যদি আপনি অনুগ্রহ ও শান্তি পান, তাহলে আপনার জন্য এটা হবে, নতুবা হবে না। অনুগ্রহ শান্তি পেতে গেলে জ্ঞান লাগবে। কি জ্ঞান? যে আপনি এখন মধু খাচ্ছেন। মধু খাচ্ছেন মানে কি? ঈশ্বর যা বলেছেন সেইটা ফাইনাল। আপনি আর সেই মাংস খাচ্ছেন না। মাংস খাওয়ার সময় আপনি কি করছেন? আপনি একদিন মাংস হলো, আর একদিন মাংস হলো না, মাছ হলো বা সবজি হলো। বাচ্চা কিন্তু তখন কি করে? মাঝে মাঝে অভিযোগ করে। বলেন, অভিযোগ করে? বাচ্চারা অভিযোগ করে। করে করে তাহলে হ্যাঁ এই কেন আপনি আশীর্বাদ পান না? প্রথমত কি? প্রথমত আপনি আপনার জন্ম উপর থেকে। আপনি যিশুকে প্রভু বলেছেন, আপনি ঈশ্বরের সন্তান। সন্তান হলে বাবার কাছে সন্তান ঘুরঘুর করে। সন্তান হলে বাবাকে এত ভালোবাসে যে বাবাকে কিছু হলেও সময় দেয়। একইভাবে আপনি টাকার 10 অবশ্যই আমাদের দেয়া দরকার, কিন্তু তার থেকে আপনি যদি 2 ঘন্টা 40 মিনিট না দেন, আপনি আসলে বাবাকে ভালোবাসেন না। আপনি মুখে বলেন, দ্যাটস অল রাইট, আপনার মুখের কথা। তোতা পাখিও এই একই কথা বলে। 2 ঘন্টা 40 মিনিট যদি আপনি প্রভুর সঙ্গে না কাটান, এটা হলো 33 পেয়ে পাস, মাত্র 33, 3rd ডিভিশনের পাস। 2 ঘন্টা 40 মিনিট আপনার অজুহাতে কোনো কাজ আসবে না। আমাকে এই 2-3 দিন আগে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন। তিনি তার অজুহাত, দাদা আপনার এইটা শুনতে এত ভাল লাগে, এই করে ওই করে, কিন্তু সে সময় পায় না, এই আসে, সে বলে যখন আমি ওই সাবওয়ে ট্রেনে থাকি সঙ্গে সঙ্গে শুনি, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম ভালো কথা, এই অজুহাতটা শেষ দিনে যখন মানে তুমি স্বর্গে যাওয়ার টাইম হবে তখন প্রভুকে বলো। প্রভু কি বলেন? বা তারপরে মরে গিয়ে বলো, প্রভু এই সমস্ত জগতের ব্যস্ততা। প্রভু কি বলবেন? তুমি কি বিশ্বাস করো নাই যে আমি বলিয়াছি তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে আমি তোমাকে সব দেব? তুমি কি বিশ্বাস করো নাই যে আমি তোমাকে বলিয়াছি মথি 6 অধ্যায়, তুমি খাওয়া নিয়ে চিন্তা করো না,
কি কাপড় পরবে চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত কিছু দেব। সমস্ত কি খাবো কি পরবো ভাববিও না। তুমি কি প্রভুর প্রার্থনা করো নাই? প্রভু আপনাকে বলবেন, তুমি কি প্রভুর প্রার্থনা করো নাই, আজকের দিনের জন্য আমাকে খাওয়া দাও? আমি কি দেই নাই? তুমি অবিশ্বস্ত। তুমি আমার সঙ্গে 2 ঘন্টা 40 মিনিট সময় কাটাও নাই, কিন্তু তারপরেও আমি তোমাকে খাওয়া দিয়েছি। দেয় নাই? আমি তোমাকে কাপড় পরতে দিয়েছি। আমি আমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। তুমি কি? প্রশ্ন প্রশ্ন উত্তর, এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে যেতে হবে। আমি কি তোমাকে বলি নাই অগ্রে তুমি আমার জন্য করো? প্রথম রাজাবলিতে এর একটা উদাহরণ আছে। এলিও, ঈশ্বর বললেন যে দেশে দুর্ভিক্ষ, বার করতে পারো? দুর্ভিক্ষ, ভীষণ দুর্ভিক্ষ, টাকা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। তখন ঈশ্বর সারিফাতের বিধবার কাছে এলিওকে পাঠালেন। এমনই লোকের কাছে পাঠিয়েছেন, সে বলছে সে ব্রোক। আরে আপনি তো এমনিই ব্রোক। আপনার যতটুকু থাকো, আপনার এখনো লোন শোধ হয় না, আপনার এখনো ওই হয় না, আপনি এখনো চাকরি পান না, আপনি করেন না। সে বলতেছে সে ব্রোক, তার কিচ্ছু নাই। নাই চাকরি নাই, শরীর নাই, স্বাস্থ্য নাই, ডাক্তার নাই। এই ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারের বেতন ফিস দিতে পারছে না। ঘরে ছেলেকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াতে পারছে না। আপনি তো এমনিই ব্রোক। ভালো করে বুঝুন এই কথাটা, কিন্তু আপনি এমনিতেই ব্রোক, আপনার কিচ্ছু নাই। এবং সেই কথাই বলল। এলিও বলল যে তুমি আমার জন্য আগে একটা পিঠা নিয়ে আসো, একটা রুটি নিয়ে আসো। সে তার ব্রোকিং, সে যে গরিব, সে বলল যে একেবারে মানে কি হবে না হবে, যে কিচ্ছু নাই, এতটুকু ময়দা আছে, কোন রকমে 2টা কাঠ কুড়াইছি, কুড়াইয়া কোন রকমে খেয়ে দে মরে যাবে। এই কারণ খ্রিস্টানরা গরিব থাকে, কিন্তু সেখানে বিশ্বাস করে নাই যে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন। কি বলেন? যে তোমার ময়দার জ্বালা শূন্য হবে না, তৈলের ভার শুকাবে না। কেন? কারণ তুমি আগে ঈশ্বরকে সম্মান দিচ্ছ, আগে ঈশ্বরকে দিচ্ছ, আগে ঈশ্বরকে দিচ্ছ। কিন্তু আপনি আগে আপনাকে দিচ্ছেন। আপনি কি করতেছেন? আপনি আগে আপনাকে দিচ্ছেন। আপনি বিশ্বাস করেন না। গীতসংহিতা 37 অধ্যায় 19 পদ, তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময় তৃপ্ত থাকিবে। যত দুর্ভিক্ষ হোক, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আপনি ঈশ্বরের সেবা করেন। বাইবেল বলছে যে দেখবে যারা ঈশ্বরের সেবা করে আর যারা ঈশ্বরের সেবা করে না, তাদের মধ্যে আলাদা জিনিস দেখা যাবে। যারা ঈশ্বরের সেবা করে না, তাদের বাড়িতে ইলেকট্রিসিটি কেনার সমর্থ থাকবে না, তাদের বাড়িতে আলো থাকবে না। কি আলো? আলো মানে আলো থাকলে আপনি খাবার খুঁজে পাবেন,
আলো থাকলে আপনি সুস্থ থাকবেন, আলো থাকলে আপনার শান্তি থাকবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের সেবা করেন তাহলে কি হবে? দেখেন কি হবে। যাত্রা পুস্তক 10 অধ্যায় পরে 22 পদ থেকে পড়ছি। পরে মসি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশ গাঢ় অন্ধকার রহিল। 3 দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না। এত অন্ধকার যে কেউ মানে কোথায় যাবে, কোথায় গিয়ে পড়বে কেউ বুঝতে পারে না। মানে একজন একজনের ঘরের মধ্যে বসে মুখ দেখতে পায় না। কিন্তু ইসরায়েল সন্তানের সকলের নিমিত্ত তাহাদের বাসস্থানে আলো ছিল। আপনি ঈশ্বরের যদি সেবা করেন, তিনি বলেছেন যখন যিশুর জন্ম হয়, লূক 2 অধ্যায় কি বলছে? ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মনুষ্যদের মধ্যে শান্তি। স্বর্গ থেকে শান্তি নাবিয়ে নিয়ে এসছেন সেই দিন। তিনি আর এটাকে ফেরত নিয়ে যান নাই। যোহন 14 অধ্যায় 27 পদে তিনি বলেছেন, পিস আই লিভ উইথ ইউ, মাই পিস আই গিভ আনটু ইউ, নট অ্যাজ দ্য ওয়ার্ল্ড গিভেথ গিভ আই আনটু ইউ, লেট নট ইউর হার্ট বি ট্রাবল। দেখলেন, তিনি উঠে তোমাদের শান্তি হোক। জন 20। শান্তি মানে কি? শান্তি মানে হলো, শান্তি মানেটা কি? নিঃসঙ্কতার আবাসে বাস করবেন, কোনো চিন্তা নাই। যিশাইয় 32 অধ্যায় 18 পদ। শান্তিতে শান্তিতে বাস করবেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, স্ট্রেস নাই, অ্যাংজাইটি নাই, কিছু নাই। আপনি এসে বলছেন আপনার চাকরি নাই, আপনি এসে বলছেন আপনি অসুস্থ, নাই, এগুলো থাকবে না যদি আপনি ঈশ্বরের সেবা করেন। যদি আপনি ঈশ্বরের সেবা করেন, ঈশ্বরের সেবা মানে বলে, ও আমি তো 2টা গান গাই, 2টা প্রার্থনা করি, রবিবার গির্জায় যাই, ও যাইয়া চান্দা টান্দা দেই, তারপরে ওই বলি যে ভাই আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। তখন বলেন যে একজন চার্চে, কোনো চার্চে এরকম হয় শুনেছি বা দেখেছিও আমি। বলেন কার কার কি প্রার্থনার বিষয় আছে। রক্সি বাবা তুমি একটু নোট করো তো। সেবাস্টিন তুমি বাবা তুমি প্রার্থনা করিও। তো যখন সুতপা বলল, রাখিমান্ডা বলল, নোট করলো, সুতপা এই চাইছে, চাকরি নাই। রাখিমান্ডা বলছে তার অসুস্থতা। তারপরে যখন বলেছে প্রভু তো শোনে নাই, এইবার প্রার্থনা করতে হবে, সেবাস্টিন গিয়ে বলল, প্রভু সুতপা বোন এই প্রার্থনা চেয়েছে, রাখিমান্ডা এই প্রার্থনা চেয়েছে। প্রভু আচ্ছা, তখন বোধহয় প্রভু একটু নড়ে চড়ে বসেছেন। চিন্তা করতে পারেন, এইটা সেবা। তুমি ডাকিবার পূর্বেই আমি শুনিব। কাদের জন্য? যাও যিশাইয়া 65 পড়ো। কাদের জন্য? তাহারা বিহ্বলতার নিমিত্ত সন্তান জন্ম দেবে না। আমার মনোনীত যিশাইয়া 65 অধ্যায় 22 পদ থেকে, তারা ঘর বানালে অন্য কেউ থাকবে না। তাহারা যদি মানে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাধা করে, টাকা পয়সা আয় করে, কেউ তার টাকা পয়সা নিতে পারবে না। অনেকে বলে যে ও তার ভাই টাকা ঠকাইছে, ওই অমুক ঠকাইছে, আমার কাছে প্রার্থনা চায়। আমি কি প্রার্থনা করব? কারণ তারা প্রভুর সেবাই করে নাই। এখন আসছে, টাকা গেছে, এখন আসছে প্রার্থনার জন্য। আপনি প্রভুর সেবা যদি না করেন, আপনি যদি দিনে 2 ঘন্টা 40 মিনিট মানে 33 পাওয়া, মানে কোনো রকমের 3rd ডিভিশন পাস। ওই যে স্বর্গে যারা গেছে, অনেকে বলছে যে জেসি ডুপ্লেন বলছে কোন রকমে সে স্বর্গটা মিস করছে। হালেলুইয়া, ধন্য যিশু বলছে, একটুর জন্য স্বর্গ পেয়ে গেছে।
একটুর জন্য ওই 33, 32.5 পাইলে আর যেতে পারতো না। কিন্তু প্রভুর জন্য কোনো সময় নাই। আমি তোমার সেবা করি। ও হালেলুয়া, ধন্য যিশু বলি, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস, সব সময় বলছি। কিন্তু সেবা করেন? বলেছে যে দীর্ঘকাল আপন হস্তের শ্রমফল ভোগ করিবে, তাহারা বৃথ পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। দেখলেন? প্রভুর সেবা করেন, কারণ এনাফ পাওয়ার এইখানে উপস্থিত। আপনার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যে কোনো রকমের, এই অনেকে বলে রোগ পীড়া ব্যাধি নিয়ে আসছে, আজকে বললো ইনস্ট্যান্টলি প্রভু সুস্থ করে দিতে পারেন যদি আপনি মনে বলেন। আপনি এমনিতে ব্রোক, ওই ব্রোকের কমপ্লেইন সেই বিধবা করেছিল, সারিপথের বিধবা নাই, কিন্তু ঈশ্বর বলেন যাহা নাই তাহা তিনি আছেন বলেন। কি নাই? আপনার কিডনি নাই, আপনার হার্ট নাই, আপনার চোখ নাই, আপনার ব্লাড সুগার হাই, আপনার অন্যান্য কিছু হাই, ঈশ্বর বলেন আছে। ঈশ্বর বলেন সব আপনার আছে। কিন্তু যখনই আপনি আশীর্বাদ পেলেন, তখন আপনি নিজের চিন্তায় অস্থির হয়ে গেলেন। কি করে ছেলে মেয়েদের করবেন, কি করে আগে একটা বাড়ি করবেন, কি করে কি করবেন। প্রভু, প্রভু দেখো বাড়ি বানাচ্ছে, সময় নাই, কত কাজ। আমি সেই ভাইকে বলেছিলাম বাংলাদেশের, যে গিয়ে তুমি এই যখন এই পৃথিবী থেকে চলে যাবে, তখন যিশুকে বলো, যিশু এই কাজ করেছি যার জন্য সময় নাই। তখন যিশু কি বলবে? আমি কি তোমাকে বলি নাই আগে আমার জন্য দাও? তুমি কি দেখো নাই, বাইবেল পড়ো নাই? বিধবা, যেই আমি বললাম যে এলিওকে পাঠালাম, তার মানে আমাকে তুমি দিলা, পিঠাটা তুমি আমাকে দিলা, যেই দিলা, দেখো নাই আর তার ভান্ডার পুরো খালি হয় নাই। এই জ্ঞানের অভাবে ঈশ্বরের সন্তানরা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। এবং যখনই জ্ঞানের অভাব না হয়, 2 নম্বর কারণ, তখনই ভয় উপস্থিত হয়। এই যে যে মেয়েটা প্রার্থনা চাইলো যেন চাকরি পায়, সে পাশ করেছে, সে সব করেছে, যেন চাকরি পায়, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করছে। যদি টাকা না আসে, যদি চাকরিটা না হয়। আবার অনেকের মধ্যে ভয় আসছে, যদি সে সুস্থ না হয়, যদি সে মারা যায়। আরে বাবা, আপনি তো অলরেডি ব্রোক। ব্রোক যখন হয়েছেন, আপনি ঈশ্বরের কাছে এসে যান। আপনি ব্রোক মানে বোঝেন? এই ব্রোক মানে বোঝেন কেউ? ব্রোক মানে কি? যে আপনার কিচ্ছু নাই, এমনিতেই কিছু নাই আপনার। আপনার চাকরি নাই, আপনার শরীর স্বাস্থ্য নাই, আপনি বিছনায় শুয়ে রয়েছেন, আপনি রোগ হয়েছে, আপনাকে এই হয়েছে, বা আপনার কাছে সেরকম টাকা পয়সা নাই, আপনার বাড়ি নাই, আপনি ভাড়া বাড়িতে থাকতেছেন, আপনি সমস্ত কিচ্ছু নাই, অলরেডি ব্রোক। প্রভু বলেন যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে শান্তি দেব। সে আমার পরাক্রমের স্মরণ লোক, সে আমার পরাক্রমের স্মরণ লোক। দেখ, সে আমার পরাক্রমের স্মরণ লোক। এবং আমি কি করব? আমি কি করব সেখানে? আমি নিশ্চয়ই, যেরেমিয়া 15:11 সদাপ্রভু কহিলেন, আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করিয়া মঙ্গল করিব, নিশ্চয়ই শত্রুগণকে সংকটকালে ও দুর্দশার সময় তোমার কাছে বিনতি করাইব। দেখলেন? কে করাবেন? আপনি। ঈশ্বর করাবেন। কেন করাবেন? যদি আপনি তার সেবা করেন।
যদি তুমি আমার সেবা করো, যদি তুমি করো, তাহলে আবার কি বলেছেন? আমি তুমি মিস্রীয়দের যে রোগ পীড়া ব্যাধি জানা আছো, যাত্রা 15, আমি তাহা তোমার কাছে আসতে দেব না। এই রোগ পীড়া ব্যাধি কি খালি কি শরীরের রোগ পীড়া ব্যাধি? অভাব, অনাটন, অশান্তি, বিপদ আপদ, কারণ তিনি বলেছেন তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কিছুই আসতে দেবেন না, কিছুই আসতে দেবেন না, কিচ্ছু আসতে দেবেন না, কারণ আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর। দেখলেন যিশাইয় 27 অধ্যায় 5 পদ, এটা কেউ জানেও না যে সে বরং আমার পরাক্রমের স্মরণ লোক, আমার সহিত মিলন করুক, আমার সহিতই মিলন করুক। দেখলেন, আমি সদা 3 পদ, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। আপনি কি কোন দলে? দুধ খান, মাংস খান? মাংস হইলেও তো ডেইলি মাংস পাচ্ছেন না। বাচ্চাটা যখন বলছে যে মা আজকে মুরগি নাই, খাবো না, বাচ্চাটা অনেক সময় বলে না, কারণ সে মুরগি খেতে চায়। কিন্তু আপনি হয়তো ডেইলি মুরগি দিচ্ছেন না, একদিন মাছ দিলেন, বললেন না 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 আজকে একটু মাছ দিয়ে খাওয়ার শিখো, একটু সবজি দিয়ে খাও, দরকার আছে, কিন্তু সে মুরগি খেতে চাচ্ছে, আপনি দিলেন না। তখন কি হলো? কিন্তু মধু, বাচ্চা মধু যদি চায়, আপনি ঠিকই দিচ্ছেন। গীতসংহিতা 119, 103, তোমার বাক্য আমার মুখে মধুর অপেক্ষা মধুর। তখন আপনি কোন লেভেলে? কোন লেভেলে? কে বলতে পারেন? কোন লেভেলে? দুধের লেভেলে? মাংসের লেভেলে? কোন লেভেলে? কেউ জানেন? মাইক খুলে দাও। হ্যাঁ, শক্ত খাবার লেভেল। ও তাইলে তো মাংসের আর লেভেল। তুমি আর এতক্ষণ কিছুই শোনো নাই। সবার উপরের লেভেলে। হায়ার লেভেলে। হ্যাঁ, সবার কোন উপরে লেভেলে মধু বলতেছি? level। মধু মানে কেউ মন যদি আমি বুঝি না যে কেন আমি এই এই গ্রুপের লগে সময় নষ্ট মধু করি। খাওয়ার লেভেলে। মধু এতক্ষণ খাওয়ার বললাম, লেভেলে। কে বলতে পারে? আজকে শুনি, একজনও মন দিয়ে শোনে না। কি করতেছিলে? মধু তরকারিতে খাওয়ার লবণ level। দিচ্ছিলা না কার লগে টেলিফোনে গল্প করতেছিলা? সত্যি করে বলো। যারা বলেছো যে মাংসের লেভেলে, হায়ার লেভেল, তারা কি করতেছিলা? সত্যি করে বলো। মন দিয়ে শুনতেছিলে? সত্যি করে বলো। মিথ্যা বলো না, ঈশ্বর এখানে আছেন। সত্যি করে বলো। বলতেই হবে তোমাকে, কারণ ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে। সত্যি করে বলো, মন দিয়ে শুনছিলে? যারা এই কয়েকটা কথা বলেছে, হায়ার লেভেল, মাংসের লেভেল, তারা মন মন দিয়ে শুনেছ? মুখ বন্ধ রেখো না, বরং সে যদি ভুল করে থাকো, পাপ স্বীকার করে পরিত্যাগ করো, বাইবেল তাই বলে। আর যদি ওগুলা না স্বীকার করো, তোমার পাপ তোমাকে ধরিবে। বাইবেলে এই কথা মন দিয়ে লেখা। শোনা হয়নি। ভুল করেছি মন দিয়ে শোনা হয়নি, ভুল করেছি। ভুল করেছি। তাহলে কেন শোনো না? কি করতেছিলা? টেলিফোনে কথা বলতেছিলা নাকি না রান্না করতেছিলা? ক্ষমা করো। আমিও করতে পারিনি। আমি আর আজকের প্রচার করব না, কারণ এই সমস্ত গ্রুপের আমাদের সঙ্গে আমি বরং অন্যান্য দিকে যাব। জ্ঞানের এই অভাবটা কম। চার্চের না, সে জ্ঞানের কথা অভাব কম আছে কখনো বলিনি। আমি 3টা লেভেল আমার জ্ঞানের বলেছি, অভাব কম আছে, আমি পিতার একবার কাছে না জ্ঞান 2বার চাই। বলেছি। পিতার কাছে ক্ষমা চাইছি প্রভু। হ্যাঁ, ক্ষমা চাও, তোমরা ক্ষমাই চাও। আজকে খালি ক্ষমা প্রার্থনা করাও তোমরা। আমি চলে যাচ্ছি।
কারণ এই আমাদের লেভেলের জ্ঞানের লোকদের অভাব সঙ্গে আমি থাকবো না। জ্ঞানের অভাব বহুত কম প্রভু, কারণ আমাদেরকে জ্ঞান যারা দাও, ঈশ্বরকে জ্ঞান সম্মান দিতে করে জানে না, প্রমাণ করে কারণ দাও। এখানে অসম্মান সম্মান করা হচ্ছে বলতে ঈশ্বরকে। চাইছি, আমরা পারিনি। ধন্যবাদ করি তোমার প্রভু, ধন্যবাদ করি। ধন্যবাদ তো প্রভু নিচ্ছেন না তোমার, কারণ তুমি পাপ করেছো। ঈশ্বরের বাক্য একটু প্রার্থনার আগে মানে আমি বলেছি যে যেমন ভাবে আমি তোমার বাক্য খালি শুনবো না, বাক্যের কার্যকারী হব, কিন্তু তুমি না শুনে তুমি অন্যান্য কাজ করছিলে। যখন অন্য কাজ করো ঈশ্বরকে ঠকাচ্ছ। শয়তান তোমাকে, যারা যারা এখানে এসে অন্যান্য কাজ করে, শয়তান তাদেরকে ঠকাবে। যদি 3 মাসের মধ্যে তাদের যদি অসুবিধা না হয় আমাকে বলো, বলেও দিলাম। যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ, মসি তাই করেছিলেন। দুই রকম যারা কাজ করে। রূপা হালদার বলছে খালি দুধ ও মাংসের না। কে পড়েছিলে গীতসঙ্গীতে 119-এর 103 পদ? পড়ো আবার। মধু অপেক্ষা মিষ্ট। আমি বলছি যে পড়েছে, এই যে কে পড়েছিল? আমি পড়েছিলাম দাদা। পড়ো, নাম পড়ো। হ্যাঁ পড়ো, গীতসঙ্গীতে 119, তোমার 103। বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। দেখলে 3টা লেভেল বলেছি। একটা হচ্ছে দুধ খাওয়ার লেভেল, যারা নতুন খ্রিস্টিয়ান। আর একটা হচ্ছে মাংসের লেভেল, যারা ডেইলি মাংস পাচ্ছে না, একবার বিশ্বাস করে একবার বিশ্বাস করে না। কিন্তু যারা মধু খায় তাদের লেভেল হচ্ছে ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। শোনেন, কেন এই অসুবিধা শয়তান আনবে? কারণ আপনি এইখানে 2 ঘন্টা 40 মিনিট তো বাদ দেন, আপনি এইখানে বসেই ঈশ্বরের বাক্য ঠিক মতন শুনছেন না। যিশু কি বলেছেন যাত্রা 23-25-এ? তুমি যদি আমার সেবা করো। এখানেও কিন্তু একটা সেবা করার সুযোগ, কিন্তু আপনি সেবা করছেন না, কারণ তখন আপনি অন্য টেলিফোন ধরছেন, আপনি অন্য কাজ করছেন, আপনি ঈশ্বরের সেবা করছেন না। তাইলে যদি সেবা করো তাহলে আমি তোমার অন্ন জলে টাকা পয়সা খাবার দেওয়া আশীর্বাদ করব, রোগ দূর করব, বন্ধা হবে না, আয়ুর কাল পূর্ণ করব। কিন্তু যদি না করেন তার উল্টাটা হবে। কি হবে? আপনার টাকা পয়সা থাকবে না, আপনার রোগ পীড়া ব্যাধি আপনাকে ধরে বলবে, তাড়াতাড়ি মারা যাবেন, সবকিছু হবে। উল্টাটাও দেখেন। কারণ আমি চাই না আপনাদেরকে ভয় দিতে, কিন্তু আপনারা নিজেরাই এই কাজ করেন। এবং আমি আপনাদের সতর্ক করছি, এখনো যদি আপনি সতর্ক না হন আপনি বিপদে পড়ে যাবেন। আপনি এখানে আসেন আর না আসেন, আপনি হয়তো বলবেন যে না 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 এই জুমে ঢুকবো না, ঠিক আছে ঢুকেন না, কিন্তু আপনার শয়তান পিছনে আপনার তাড়া করবে, করে আরো শেষ করবে। এখানে আসলে হয়তো শয়তান আর পাবে না, কিন্তু ওখানে যাবেন তখন শয়তান আরো তাড়া করবে। কারণ আপনাকে মন দিয়ে শুনতে হবে ঈশ্বরের বাক্য। যারা করেছেন যাই হোক, তারা সকলে আমরা প্রার্থনা করি প্রভু ক্ষমা করে দেবেন। আমরা এখনই প্রার্থনা করি কোনো বিপদ আপনাদের কাছে আসবে না, কোনো উৎপাত আসবে না। কিন্তু এরপর থেকে অন্তত এইটাই শেখেন, আগে এইটুকুই শেখেন। এই বেশি বেশি জ্ঞানের কথা শুনে আপনাদের লাভ নাই, কারণ আপনারা এটা গ্রহণ করতে পারেন না। আসুন আমরা 2-3 মিনিট প্রার্থনা করি। যারা অসুস্থ আছেন, যখন আমি বলবো আপনারা আমার সঙ্গে প্রার্থনা করেন, তখন প্রার্থনা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। যদি প্রার্থনা করেন এবং মন দিয়ে করেন, ওখানেও মন দিয়ে। কারণ যদি তুমি আমার সেবা করো, কেন মন দিয়ে বলি? কারণ আপনি বলবেন স্বর্গের বাবা, স্বর্গের বাবা যদি তুমি, আচ্ছা
হ্যাঁ, বইটা ধরলেন, হবে না। প্রচার যখন শুনছেন, আপনি কি করছেন? ওই বই দেখছেন, এই ওই যে কথা শোনা যায়, ছেলেকে বকছেন, মেয়েকে বকছেন, তারপরে কথা বলছেন, জগতের কথা বলছেন, গল্প করছেন, পারলে টেলিফোন আসছে, টেলিফোনে অ্যাটেন্ড করছেন। কার ক্ষতি করছেন? নিজের ক্ষতি নিজে করছেন, আমার ক্ষতি না। যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, এ কথাও ঈশ্বর বলেছেন। তোমার কাছে এই অন্ধ পশু কে চেয়েছেন? যিশাইয় 1 অধ্যায় পড়ে দেখেন, কে চেয়েছে? তুমি কেন আমার কাছে অন্ধ পশু উৎসর্গ করো? অন্ধ পশু মানে এইরকম ভাবে আমার উপাসনা করো, কেন করো? কে চেয়েছে তোমার কাছে? উনিশ অধ্যায় যিশাইয় 1 অধ্যায়, সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? আপনি কেন বলিদান মানে এই খালি ওই মাংস বা ছাগল কাটা না, আপনি প্রার্থনা করা। বৃষের এই সাক্ষাতে, আমার প্রাঙ্গণ সকল পদ তলে দলিত করে, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না, ধূপদাহ আমার ঘৃণিত। দেখলেন, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না। কেন শুনেন না? কেন আপনি আজকে এরকম আরো ওই ব্রকি থাকলেন? আর সারিপাতের বিধবা কেন বড় লোক হয়ে গেল? মাত্র একটা কারণ, সে ঈশ্বর লোক বলেছে, ঈশ্বর যা বলেছেন সে তাই করেছে। ঈশ্বর বলেছেন আমাকে রুটি দাও, মানে ঈশ্বরের লোক বলেছেন, এলিও রুটি দিয়েছে। তার আশীর্বাদ ঈশ্বর করেছেন, প্রমাণ করে দিয়েছেন। তুমি খাওয়ার জন্য চিন্তা করো না, কাপড় পরার জন্য চিন্তা করো না, টাকার জন্য চিন্তা করো না। কিন্তু তিনি দিতে চাচ্ছেন, কিন্তু কেন পাচ্ছেন না? বিকজ অফ দিস। আসুন আমরা একটু প্রার্থনা করি। রক্সি বাবা, তুমি প্রার্থনা লিড দাও অন্তত এই সমস্ত মণ্ডলী, কারণ মসিও এই সমস্ত মণ্ডলী নিয়ে অনেকই হচ্ছে। এটা তো দেখছি যে নতুন নিয়মের সেই পরাক্রান্ত মণ্ডলী হওয়া এতদিনে উচিত ছিল, কিন্তু তারা হতে পারছে না অনেকে। তুমি লিড দাও প্রার্থনায়। রক্সি কি শুনতে পেয়েছে? হ্যাঁ, লিড শুনতে দাও, পাচ্ছি, ছোট শুনতে করে পাচ্ছি। প্রার্থনা করো, তারপরে আমি অন্য প্রার্থনায় যাব। আচ্ছা, সকলে মিলে করবো, আমি করবো সকলে মিলে, তাই তো? হ্যাঁ, সকলে মিলেই প্রার্থনা করবে। ঠিক আছে। তোমার সঙ্গে ধন্য সঙ্গে প্রভু, প্রভু দরকার দয়াময়, হলেও তোমার বলতে পারি কাছে আমরা। অবনত হৃদয় প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে একটি সুন্দর সময় দিয়েছো মোকাবেলা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রভু যে দুর্বলতা আছে প্রভু, তুমি আমাদেরকে সবল করো। আমরা যেন সেই পরিপক্ক খ্রিস্টানের দিকে, যে জীবন তুমি দেখতে চাও প্রভু, সেই জীবনের দিকে আমরা এগিয়ে যেতে চাই প্রভু। আমরা তোমারই কাছে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পণ করি প্রভু, এবং তোমার বাক্য আমাদের জীবনে প্রভু যেন কার্যকারী হতে পারে। আমরা শ্রোতা মাত্র নই প্রভু, কিন্তু কার্যকারী প্রভু। তুমি আমাদেরকে সেভাবে গঠন করছো প্রভু। হ্যাঁ প্রভু যিশু, যে সমস্ত ভুল ভ্রান্তি আছে, আমরা যিশু তোমারই নামে আমরা মুক্ত ঘোষণা করি মোগলায় পিত। অনেকে নূতন আসছে প্রভু, অনেকে হয়তো বুঝতে পারেনি, কিন্তু সকলের জন্য প্রভু তোমার সেই বাক্য, যে মধুর বাক্য, জীবনদায়ী বাক্য তুমি প্রতিদিন দিয়ে যাচ্ছ প্রভু, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি মোগলায় পিত। তোমারই কাছে নিজেদেরকে সম্পূর্ণভাবে আমরা আত্মসমর্পণ করি প্রভু। আমরা যত সময় আছি প্রভাবিত, আমরা যেন সেই সময়ের দশমাংশ প্রভু আমরা তোমাকে দিতে পারি। 2 ঘন্টা 40 মিনিট শুধু নয় প্রভু, এর থেকেও বেশি কিছু দেওয়ার জন্য তুমি আমাদের হৃদয়কে আর উজ্জীবিত করো প্রভু, যেন তোমার আশীর্বাদ থেকে আমরা কেউ বঞ্চিত না হই প্রভু। তুমি আমাদেরকে যে আশীর্বাদ দিতে যাচ্ছ প্রভু, যেন সেটি আমরা গ্রহণ করতে পারি, সেই জন্য আমাদের পাত্র প্রভু, যেন তোমার কাছে প্রতিদিন সেই পাত্র আনি, সেই বিধবা যেভাবে দিয়েছিল তার অংশ সে পূর্ণ করেছিল মোগলায় পিত, এবং তুমি সেখানে আশীর্বাদের বন্যা তুমি দিয়েছিলে মোগলায় পিত। ঠিক একইভাবে আজকে আমাদের জীবন তোমার কাছে দিলাম প্রভু, এই জীবন তুমি পূর্ণ করো মোগলায় পিত। তুমি বলেছো তুমি আসিয়াছো যেন জীবন, যেন জীবনের উপচয় পাই প্রভু। হ্যাঁ প্রভু, সেই উপচয় জীবন
তুমি আমাদের মধ্য দিয়ে, সকলের জীবনের মধ্য দিয়ে, অর্থাৎ এই ট্রায়াম্ফের চার্চের মধ্য দিয়ে প্রভু তুমি সেটি সিদ্ধ এবং পূর্ণ করো। তাই তোমার কাছে আমাদের জীবন তোমাকে দিলাম প্রভু। সেই বালক যেভাবে রুটি এবং মাছ দিয়েছিল প্রভু, একইভাবে আমাদের যা আছে প্রভু, এই জীবন তোমাকে দিলাম প্রভু। তুমি বলেছো জীবন মনোনীত করো যেন সব অংশে বাঁচতে পারো প্রভু। হ্যাঁ প্রভু, সেই জীবন আমরা মনোনীত করে এই ট্রায়াম্ফের চার্চে তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা যুক্ত হয়েছি প্রভু। তুমি মস্তক প্রভু, এবং আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রভু, একটি অঙ্গ যেন প্যারালাইজ না থাকে, প্রত্যেকটি অঙ্গ যেন যার যার কাজ যেন সেটি সঠিকভাবে যেন করতে পারে, যেন এই দেহের শ্রীবৃদ্ধি হয় প্রভু। তুমি সেইভাবেই আমাদের গঠন করো এবং তোমার গৌরবার্থে তুমি আমাদের সকলকে ব্যবহারযোগ্য করে তোলো মোগলাপিত। কারণ তুমি বলেছো এই মণ্ডলীকে তুমি প্রতাপান্বিত করবে প্রভু, এবং এই মণ্ডলীকে তুমি নিতে আসবে প্রভু। তাই এই মণ্ডলী তুমি সাজাচ্ছ মোগলাপিত। তাই আমরা তোমার নকশায় আমরা শাস্তি চাই প্রভু। আমরা মাটি, তুমি কুমোর প্রভু। তোমার নকশায় আমাদের গঠন করো এবং তোমার গৌরবার্থে আমাদের সকলকে একসঙ্গে উঠাও প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। এই আমি আমাকে পাঠাও আমেন। তোমার গৌরবের জন্য, তোমার সুসমাচারের জন্য, তোমার সেবা কার্যের জন্য প্রভু। তুমি সেইভাবে আমাদের সকলকে গঠন করো পিতা ঈশ্বর। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। 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 প্রভু আপনাকে ভালোবাসেন। আমি যে কথা বলেছি একটাও প্রভু করতে দেবেন না আপনার জীবনে। আপনাকে কারেকশন করার জন্য বলেছি, কারণ বাইবেলে আছে ঈশ্বরের শাসন তুচ্ছ করো না। সে যা শাসন যখন, তিনি তার সঙ্গে কোনো মনোদুঃখ দেন না। আপনার পরে কিছুই হবে না, কিন্তু শাসন, যে যদি আপনি এটা না করেন তাহলে এটা হবে। কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, ঈশ্বর আপনাকে, আপনার পরিবারকে স্বর্গে নিতে চান। আমি আজও চোখের জল ফেলে প্রার্থনা করেছি, যারা এই পার্লামেন্ট অফ গডে আসবে একজনও স্বর্গ মিস করবে না, একজনও স্বর্গ মিস করবে না। আমার সঙ্গে সঙ্গে যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে, এবং সকলে, আমরা সকলে এই প্রার্থনা করি, কারণ আমরা এই ঈশ্বরের বাক্য ঠিক মতন শুনি নাই, ঈশ্বরের দিকে সময় দেই নাই। যেমন রক্সি বাবা প্রার্থনা করলেন, আমার সঙ্গে সঙ্গে আমরা প্রভুকে আবার জীবনের প্রভু বলি, আবার বলি প্রভু বলি। কি আশা মণ্ডল কি বলতে চায়? একটা সেকেন্ড। জয় যিশু স্যার, বলছি স্যার এই 3টে পয়েন্ট আর একবার বলবেন প্লিজ। বলেছি তো 3টা পয়েন্ট। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি, দুধ খায়। বাচ্চার জন্ম হলে কি করে? দুধ খায়। দুধ খায়। তারপরে কি করে? একটু বড় হলে, আমি দুবার বলেছিলাম কিন্তু, আমি আবার তারপরে কি শুনবো। করে? তারপরে কি করে? তারপরে হলো আস্তে আস্তে মা কি দেয়, বাবা কি দেয়, একটু মাংস। তখন হঠাৎ করে তার মাংসের ভালোবাসাটা জন্মে। অনেক বাচ্চারা দেখবেন, তখন কোনো কোনো বাচ্চা বলে যে সে মুরগি ছাড়া আর কিছু খাবে না। এটা অনেক বাচ্চারা বলে। বা ডিম ছাড়া কিছু খেতে চায় না, অন্য কিছু। তাকে বুঝিয়ে সুঝিয়ে মা আস্তে আস্তে বড় করে। তারপরে প্রতিদিন হয়তো মুরগি জোগাড় করতে পারে না, বা মুরগি দেয় না। মা মনে করে শুধুমাত্র খালি প্রোটিন দেব কেন, ভেজিটেবল দেব, ইত্যাদি দেব, সবজি দেব। এর মানেটা কি? যারা দুধ খায় তারা কিচ্ছু বোঝে না, সেই খ্রিস্টিয়ানরা কিচ্ছু বোঝে না। তারা ঈশ্বরের বাক্য ভালো করে বোঝে না। কিন্তু যারা মাংস খায় তারা একটু একটু বোঝে। আবার যখন মাংস থাকে না, তার মানে কি, একবার তারা বিশ্বাস করে যে তার প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ, তার মানে তারা তখন মাংস খাচ্ছে। আবার যেদিন মাংস নাই সেদিন বলছে, কই এখনো তো রোগ গেল না, কই তার চাকরি তো আসলো না, কই তার তো ভীষণ কষ্ট। এইটা হলো মাংস খাওয়া। কিন্তু যারা মধু খায়, মধু খাওয়া মানে এত মিষ্টি, এবং মধু শরীরের জন্য অত্যন্ত উপকারী। যখন Yes. মধু খায় তখন সে ঈশ্বর যা বলে সে তাই বলে। তার যদি সেই দিন মধুর একটু কমতিও হয়, সে মধু খুঁজে বার করে। সে মধু তারকে খুঁজতে বাজারে যেতে হয় না, দোকানে যেতে হয় না। এই বাক্যের মধ্যে সে মধু খুঁজে পায় আর বলে, আমি, তুমি যা বলেছ আমি তাই বলবো।
এই জ্ঞানটা না থাকার জন্য আজকে খ্রিস্টিয়ানরা অসুস্থ, দুঃখার্ত, ব্যথিত, প্রবলেমস প্রবলেমস প্রবলেমস। বোঝাতে পারলাম এখন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। যিশুর নামে চাই, আমেন। সুতরাং আমরা মধু খাওয়ার খ্রিস্টিয়ান, কারণ যথেষ্ট শক্তি এখানে আছে, শক্তির কোনো কমতি নাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা। সবাই বলবেন, যদি কেউ সুস্থ হতে চান, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য এই জগতে এসেছো। তুমি আমার জন্য এই জগতে এসেছো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু, পিতা প্রভু, যে তুমি প্রভু যিশুকে যে তুমি প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছ। কবর থেকে উঠাইয়াছো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে হৃদয়ে গ্রহণ করি হৃদয়ে গ্রহণ করি এবং মুখে স্বীকার করি, এবং মুখে স্বীকার করি, প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু খ্রিস্টই প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আমেন। আপনি যারা অসুস্থ তারা উঠে একটু হাঁটুন, দেখবেন, এবং তারপরে হাত তুলুন যে আপনি সুস্থ হয়েছেন, তখন সময় দেব। এর আগে আমি আর একটা লাইন একটু কথা বলি। দেখেন, আমি আপনাদেরকে হাত জোর করে একটা কথা বলি। ঈশ্বরের জন্য প্রথমে ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বরকে সম্মান দেন, ঈশ্বরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনেন, ঈশ্বরের কাছে থাকেন। ঈশ্বরের কাছে থাকেন, মন দিয়ে ঈশ্বরকে প্রেম ভালোবাসেন। দয়া করে ঈশ্বরকে সম্মান দেন, ঈশ্বরের কাছে থাকেন, ঈশ্বরের আশীর্বাদের। এই হলো আমার প্রার্থনা, আপনাদের কাছে বিনতি। আমি বকা দিই, কিছু মনে করুন, আমাকে ক্ষমা করবেন, কিন্তু বকা আমি দিলেও সেটা আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য বকা দিয়েছি, কোনো এমনি ভাবে মত দেই নেই। দয়া করে ঈশ্বরের সঙ্গে থাকবেন, ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনবেন, ঈশ্বরকে গৌরবান্বিত করবেন, তিনিও আপনাকে আশীর্বাদ করবেন। ধন্য যিশু। যারা সুস্থ হলেন তারা হাত তুলুন, বলো, সজল তুমি নাও, টেক ওভার করো।
আঙ্কেল আপনি যে যারা পাপ বলেছেন আমরা তো আমার বাবার সত্যি আমাদের এরকম বাক্যেতে কার্যকারী হতে পারি আর আমি মনে করি আমার বাবা বকেছে আমরা তাতে কিচ্ছু মনে করি না আমরা নাম না বললে হবে খারাপ না। এই সজল, তুমি টেক ওভার করো না কেন? এখন আবার দিয়ে তুমি কথা বলো, কে বলছে এই কথা? বেবি সর্দার নামটা বলবেন, বেবি বলছে। না, ঠিক আছে, বেবি সর্দার হোক আর অন্যরা কথা বলুক, শুনেছি। যারা অসুস্থতার জন্য বলেছিলেন, প্রভুর অনুগ্রহে আমরা সুস্থ হয়েছি, এবং আপনারা হাত তুলেন বা মাইক খুলে নাম বলে বলেন। বলো আমি সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়েছি যিশুর নামে। না না, যিশুর নামে। শিখিয়ে দিতে বলে হবে না, শিখিয়ে দিতে হবে না। সে কি ছিল তার? বলো তোমার শরীরে আমার নাম বলে শরীরে বলেন। ছবি মালিক, ও ছবি মালিক আমার অসুখ করেছিল, গায়ে রক্ত নেই, 3 মাস ছাড়া রক্ত দিতে হয় বাবু। আর রক্ত আর দিতে রক্ত হবে না, তোমার যিশু নামে তোমার রক্ত এখন থেকে তৈরি হবে। আমেন, আমেন, আর রক্ত দিতে হবে না। নেক্সট টাইম আমেন, রক্ত আমেন। দিতে গেলে ভালো করে ডাক্তারকে বলবে যে তোমার আগে ব্লাড টেস্ট করতে, দেখবে তোমার শরীরে রক্ত হয়ে গেছে। এখানে আমেন। রুমা ভায়োলেটের একটা এরকম রক্তের কি যেন সমস্যা ছিল, প্রার্থনা করেছিলাম, রুমা ভায়োলেটের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। হিমোগ্লোবিন কম ছিল, অনেক কম ছিল, আপনি ওই যে প্রভুর ঘোষ দিলেন আর অনেক রক্ত বেড়ে গেল। অনেক রক্ত বেড়ে গেল। আচ্ছা, এই মেয়েটাকে, এই মহিলা মানে কার কার আইডি থেকে কে শেখাচ্ছিল? আমি মলয়ের মা স্যার, আমাদের বাড়িতে ওই দিদিভাই আসছে, অনেকটাই তফাতে বাড়ি, আমাদের বাড়িতে আসছে। দিদি ভাই কি মানে যিশুকে গ্রহণ করলো? হ্যাঁ অনেকদিন থেকে নি প্রভুর মানে আচ্ছা, প্রভুর কাছে তাহলে আজ যদি সে অন্য কোনো কিছু করে না তো, অন্য কোনো কিছু করে না তো? না বলছে, জোরে বলো তুমি। আচ্ছা না, আচ্ছা, আর যদি না করো আজকে ওকে প্রভুর ভোজ দিও। এই প্রভুর ভোজ আমি প্রার্থনা করে দিচ্ছি, এই প্রভুর ভোজ ওর শরীরে পুরো রক্ত বাড়িয়ে দেবে যিশু নামে। আমেন। আমেন। আর আজকে ওকে প্রভুর ভোজ দিও যখন আমি প্রভুর ভোজের প্রার্থনা করব। ওই রমেশ ডেইলি প্রার্থনার তো কোনো দরকার নাই এখন। কালকে আর বলেছিলেন। কাকে? রমেশকে বলেছিলাম নাকি না? হ্যাঁ, ওই যে আসতে পারেনি, পরে যুক্ত হলো, ও বলেছিলেন আজকে যেন আসে। হ্যাঁ, কি বলেছিলাম রমেশকে? রমেশ দাদা মাইক হ্যাঁ, খুলে রমেশ বলেন। আইডি থেকে। হ্যাঁ জি আঙ্কেল, আমি রমেশ। আঙ্কেল আপনি বলেছিলেন প্রার্থনা করে দিবেন, আমার পাশের লোক রাখতে বলেছিলেন। ও, তুমি উঠতে পারো না? না আঙ্কেল, পায়খানা যিশু পেচ্ছাপ নামে বুঝতে তুমি পারি না। ওঠো, Yes, আমেন। যিশু নামে তুমি ওঠো, তোমার পাশের লোকরা তোমাকে ধরে উঠাক। যিশু আমেন। নামে রমেশ উঠে যাচ্ছে। তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? জি আঙ্কেল। হ্যাঁ, তাহলে যিশু নামে তুমি উঠবে। আমেন। থ্যাংক ইউ রক্সি, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এই একটু মনে করিয়ে দিও। ছবি দাও, ছবি দাও, রমেশের ছবি দাও এখানে। দাদা ভিডিওটা অন করেন। জি আঙ্কেল, হচ্ছে না, আমি দিচ্ছি, বন্ধ আছে। হ্যাঁ দেওয়া আছে, আবার চেষ্টা করেন। হ্যাঁ, হয়েছে তো। ধন্য যিশু, হালেলুয়া। প্রভু যিশু তোমার গৌরব প্রশংসা করে প্রভু যিশু। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে হাসি প্রভু যিশু, ধন্যবাদ করি। ধন্য যিশু প্রভু যিশু, তোমার গৌরব প্রশংসা করে প্রভু যিশু, তোমার সেবা করবে প্রভু যিশু। ধন্য যিশু প্রভু যিশু। উঠলে আমাকে বলো, ধন্য যিশু, উঠলে আমাকে বলো। ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, উঠেছো? হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। ধরে দাঁড় করাচ্ছে আঙ্কেল। ধন্য যিশু ধরে দাঁড় করাচ্ছে, উঠতেই পারো না, ধরে দাঁড় করাচ্ছে। তারপরে এরকম কয়েকদিন করুক, দেখবে তারপরে তুমি ওই যে ওই ওই আরেকজন আছে না, কি নাম,
সে যেরকম হাঁটা শুরু ধন্য করেছে যিশু তুমিও হাঁটা শুরু করবে। ধন্য যিশু ধন্য জি, যিশু আমেন। মলয় দাস হালেলুয়া হাঁটা শুরু করেছে, তুমিও হাঁটবে। ইয়েস, প্রতিদিন একটু আমিন। একটু করে তোমাকে হাঁটাবে, ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া, একটু একটু করে হালেলুয়া হাঁটাবে, হাঁটবে। তো উঠে গেছো তো নাকি? বলো জি আঙ্কেল। ধন্য যিশু। ব্যাস, আর কি, উঠতেই পারছিলে না এতদিন, উঠলে। দাঁড় করিয়েছে, দাঁড়িয়েছো। জি আঙ্কেল, হ্যাঁ দাঁড় করিয়েছে। ধন্য যিশু। এখন একটু হাঁটো যিশু নামে, এক পা হাঁটো। ও যিশু হালেলুয়া, ধন্য ধন্য যিশু যিশু, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু ধন্য ধন্য যিশু, ধন্য হালেলুয়া, যিশু ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া। প্রভু যিশু গো তোমার গৌরব প্রশংসা করবে, তোমার সেবা করবে প্রভু যিশু গো। ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু ধন্য হাঁটছো? যিশু ধন্য উত্তর যিশু দাও, তাড়াতাড়ি ধন্য উত্তর যিশু দাও। আবার নতুবা আগামীকালকে। জি আঙ্কেল, আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। হাঁটছো? ধন্য যিশু জি আঙ্কেল। ধন্য ধন্য যিশু। যিশু বাস, আর কি। আবার এটা Praise the প্রতিদিন Lord. একটু প্র্যাকটিস করো। যিশু নামে বলবে যে যিশু নামে আমি হাঁটবো, তুমি হাঁটবে, দেখবে যিশু পারবে। নামে। হাঁটবো। ইয়েস, ব্যাস। আমিন। আর অন্যরা সুস্থ কে কে হয়েছেন? যদি খালি হাত তুললেই হবে। নতুন আর কেউ ছিল? জয় যিশু মানে আঙ্কেল, সজল। জয় যিশু আঙ্কেল। আমার নাম ক্ষুদিরাম কুমার। আমার সকাল থেকেই তলপেটটা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছিল, তা প্রার্থনা করাতে আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু। জয় যিশু। আর আমিন। সময় দিতে পারবো না, আমাকে এখন চলে যেতে হবে। এখন আমাকে চলে যেতে হবে। কি মানে, আর নতুন কে আছে দেখো? চম্পারয় পূজা মণ্ডল কি নতুন কিনা? সজল তুমি প্লিজ সাহায্য করো। স্যার আমি রক্সি একটু পূজা মণ্ডল সাহায্য করো। বলছি। হালেলুয়া। আর দাদা নতুন হলে বলেন। লালদিন দত্তর একটু প্রার্থনা করে দিন। হ্যালো স্যার, আমি পূজা মণ্ডল বলছি। আমার মেয়ের জন্য প্রার্থনার জন্য ফোন করেছিলাম। অনলাইনে এসেছিলাম, আমি প্রথম নতুন বিশ্বাসী আমি। তুমি মেয়ের যদি সম- যিশুকে সেবা করো, তোমার মেয়ের কি হয়েছে? মেয়ের বয়স কত? এই এখন মাইকটা বন্ধ হয়ে গেছে। মেয়ে চোখে দেখতে পায় না, নাকে টিউমার, ক্যান্সার ওর। কত বয়স? 7 বছর। 7 বছর বয়সে চোখে দেখতে পায় না, ক্যান্সার, টিউমার। তোমরা তোমার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। তোমরা দুইজনে কি যিশুরে বিশ্বাস করো? হ্যাঁ স্যার বিশ্বাস করি। তাহলে একটা কাজ করো, তোমরা আজকে মানে নেক্সট 24 ঘন্টা যত সময় পারো হাঁটু গেড়ে প্রভুর কাছে কাঁদো। কারণ বাইবেলে আছে, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। কালকে আমি প্রার্থনা করব। কাঁদো, প্রচুর রূপে কাঁদো। প্রভু, তুমি এই সন্তান দিয়েছ, এই সন্তান এইভাবে হতে পারে না। তোমার দান শয়তানের সমস্ত শক্তিকে, ঠিক এই যা বলছি এই প্রার্থনা করবে, দরকার হলে এই ভিডিওটা আবার শুনবে। শয়তানের সমস্ত শক্তি যিশু নামে দূরীভূত করছি তোমার মেয়ের উপর থেকে। আর আমিও প্রার্থনা করে দিচ্ছি, প্রভু দয়াময়, এই মেয়ে প্রভুগো সম্পূর্ণভাবে যিশু নামে সুস্থ থাকিবে। ক্যান্সার, চোখে দেখা সমস্ত কিছু যিশু নামে দূরীভূত হবে। হালেলুয়া। এবং তোমার গৌরব সিদ্ধ হবে। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। তুমি কালকে আমাকে মনে করিও, আমি তখন ওই চোখের ব্যবস্থাটা করব তখন, হ্যাঁ কালকে। আচ্ছা, আর আজকে কিন্তু মানে কথা হলো যে এই সজল মনে রেখো, আগে জিজ্ঞেস করবে একদম। যে ওরা কেঁদেছে কিনা প্রভুর কাছে, কারণ প্রভুর কাজ করতে গেলে আমি এটা উপায় শিখিয়ে দিলাম। আমার কথা আচ্ছা, কি শোনা যাচ্ছে? নাম বলতে হবে, আর সময় দিতে নাম পারবো না, বলে আমাকে বলেন। এখনই চলে যেতে হবে, আর টাইম নেই। আমার নাম মধুমিতা বৈদ্য। আমার কথা কি শোনা যাচ্ছে? তুমি কি নতুন নাকি? আমি নতুন না, আমি নতুনই এসেছি, আজ 3 দিন হচ্ছে। আচ্ছা, কালকে কথা শুনবো। কি হয়েছে তোমার বলো। এখন এখন আর কোনো কথা নেই, আমরা প্রভুর ভোজের প্রার্থনা করি এখন। কালকে শুনবো, যখন তুমি নতুন না, তুমি যদি অসুস্থ হয়ে থাকো, আমার আমার সঙ্গে যদি তুমি প্রার্থনা করে থাকো, তাহলে এটা তোমার হ্যাঁ জন্য করেছি। হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমি তুমি শুধু হালেলুইয়া ধন্য যিশু বলতে থাকো। যারা এখনো দেখছেন যে পুরোপুরি সুস্থ হচ্ছেন না,
আর আমার সঙ্গে যদি প্রার্থনা করে থাকেন, তারা শুধু হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, সারাদিন বলতে থাকেন। কালকের মধ্যে আপনি সাক্ষ্য দেবেন কিচ্ছু নাই। যদি বলতে থাকেন সারাক্ষণ, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। আসুন আমরা প্রভুর ভোজের প্রার্থনা করি। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তোমার মাংস এবং তোমার রক্ত প্রভু যিশু, তোমার মাংস এবং তোমার রক্ত আমাকে সবল করেছে, আমাকে সবল করেছে। আমাকে সবল কিচ্ছু শুনতে পাই না, অন্য কেউ বলো। অনিল ঋষি প্লিজ। সবল করেছে আঙ্কেল, আমি বলতে আমাকে সবল করেছে, আমাকে সবল করেছে। আমাকে সবল করেছে। ধন্য যিশু, ধন্য যিশু। আমি আর অসুস্থ না। আমি আর অসুস্থ না। যে আত্মা তোমাকে উঠিয়েছে, যে আত্মা তোমাকে উঠিয়েছে, সেই আত্মাই সেই আত্মাই আমার মধ্যে আছে। আমার মধ্যে আছে। আর সেই আত্মা আর সেই আত্মা আমাকে সমস্ত শক্তি জুগিয়েছে। আমাকে সমস্ত শক্তি জুগিয়েছে। আমি জাগতিকভাবে সুস্থ, আমি জাগতিকভাবে সুস্থ, আত্মিকভাবে সুস্থ, আত্মিকভাবে সুস্থ। আমার জন্ম স্বর্গরাজ্যে, আমার জন্ম স্বর্গের রাজ্যে। আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, তোমার আদরের সন্তান, তোমার আদরের সন্তান। আর তুমি আমার শ্রদ্ধেয় পিতা। আর তুমি আমার শ্রদ্ধেয় পিতা। ধন্য যিশু, ধন্য যিশু। ইহা স্মরণ করিয়া, ইহা স্মরণ করিয়া আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। তুমি যদি পারো আমেন। তাহলে সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দিও এরপরে। আচ্ছা। হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার চরণে এসেছি প্রভু। আজকে যে বাক্য আমরা, যদি আমি বেশিক্ষণ শুনে নিতে পাইনি, কিন্তু প্রভু তুমি তোমার সন্তানের মুখ দিয়ে যা প্রকাশ করেছো আমাদের ভাই বোনদের জীবনে 100% প্রভু সেটা কাজ করেছে। ধন্যবাদ দিই তোমার সেই বাক্য, জীবন্ত বাক্য যে স্বর্গ থেকে নেমে এসেছিল, আর আমরা সেই বাক্য শুনেছি এবং সেই বাক্যরূপ মাংস আমরা ভোজন করেছি। তোমার কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি এসেছিলে আমাদের জন্য, ক্ষতবিক্ষত হয়েছো, আর আমরা এখন সম্পূর্ণ সুস্থ। আমাদের জীবনে যত রকমের সমস্যা যিশুর নামে দূর হয়ে গেল, কারণ আমরা দেখেছি প্রভু তুমি কি অলৌকিক কাজ করেছো। তুমি সেই সমরীয় নারীর জীবনে কাজ করেছিলে প্রভু, তুমি সেই সক্রিয় জীবনে কাজ করেছিলে প্রভু, তুমি 38 বছর সেই অবাস রোগীর জীবনে কাজ করেছো প্রভু। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের জীবনে তুমি কাজ করে যাচ্ছে, তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি গতকাল, আজ এবং অত্যই তুমি তাই থাকবে। তাই প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ তোমার সেই বাক্য আমাদেরকে জীবন দেয়, অনন্তকালীন জীবন। তোমার বাক্য আছে সুস্থতা, আমরা সেটা পেয়ে গেছি প্রভু। তোমার বাক্য আছে অনন্তকালীন জীবন, আমরা সেটা পেয়ে গেছি, সেটা তোমার কৃতজ্ঞতা জানাই। তোমার বাক্য আমাদেরকে আরো ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা অন্যের কাছে তোমার বাক্য পরিবেশন করতে পারি, বলতে পারি, এবং তাদেরকেও আমাদের সঙ্গে সামিল করে তোমরা স্বর্গে ধামের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ দিই। তোমার সে বাক্য যেমন শিখিয়েছে তেমন আমরা যেন অন্য শিখি। তোমার সে বাক্য যেমন বলে, অনেক সাক্ষীর সম্মুখে যে সকল বাক্য আমার কাছ থেকে শিখছো, তুমি তাদেরকে শিক্ষা দাও, তারা যেন অন্যদেরকে শিক্ষা দিতে পারে। তাই প্রভু 2 তিমোথেও 2:2 অনুসারে প্রভু আমরা সেই কাজ করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই আমাদের আঙ্কেলের জীবনের জন্য, আমাদের ভাই বোন যারা একদিনের জন্য এই জুমে ঢুকেছিল তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করে দিয়েছো, আর যারা এসছে নতুন ভাবে তাদেরকেও আশীর্বাদ করার জন্য আগামীতে প্রভু তারা বুঝতে পারে তোমার সে জীবন্ত বাক্য কিভাবে তাদের জীবনে প্রয়োগ করতে হয়, এবং তারাও অন্যদের শেখাতে পারবে। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন।
তোমরা বাবারা একটু টেক ওভার করো, যদি কারো প্রার্থনা থাকে তারপরে তোমরা করে দিও। আমি আসছি, সকলে ভালো থাকুন, কারণ আমাকে আবার আর একটা চার্চে তারাও বসে আছে। আচ্ছা, সকলে ভালো থাকুন, ঈশ্বর আমরা সেই 121-এর এটা পাঠ করি। সজল ভাই দেখো। আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 181 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। আমেন।